নমস্কার বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি এসআই, ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি। খুব মনোযোগ সহকারে দেখবে যদি অল্প পড়ে বেশি নাম্বার পেতে চাও। তো চলো আজকের ক্লাস শুরু করছি। দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন। ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে চালু হয়েছিল? ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে চালু হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1951, অর্থাৎ 1951 সালে ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল। পরিকল্পনাটি 1951 থেকে 1956 সালের জন্য চালু করা হয়েছিল। এটি জওহরলাল নেহরুর নেতৃত্বে চালু হয়েছিল। পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? দেশের কৃষির উন্নতি। তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম উদ্দেশ্য কী ছিল? দেশের কৃষির উন্নতি। তারপর দেখো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল? 1956 থেকে 1961। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত থেকে কত? 1961 থেকে 1966। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 1974। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 1979। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1980 থেকে 1985। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 1990। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1992 থেকে 1997। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1997 থেকে 2002। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল? 2002 থেকে 2007। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2007 থেকে 2012। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2012 থেকে 2017 সালে পর্যন্ত হয়েছিল। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো। মানবদেহে কীটন বস্তু কোথায় উৎপন্ন হয়? মানবদেহে কীটন বস্তু কোথায় উৎপন্ন হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে যকৃৎ। তাহলে মানবদেহে কীটন বস্তু কোথায় উৎপন্ন হয়? যকৃতে। তারপর দেখো ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? এটাও যকৃতে। অ্যামোনিয়া কোথায় উৎপন্ন হয়? দেহকোষে। কার্বন ডাইঅক্সাইড কোথায় উৎপন্ন হয়? দেহকোষে। বিলিরুবিন এবং বিলিভার্ডিন কোথায় উৎপন্ন হয়? এটাও কিন্তু যকৃতে উৎপন্ন হয়। নেক্সট কি রয়েছে? গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম হলো। গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম হলো। কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ভলবক্স। ভলবক্স হচ্ছে এমন একটি উদ্ভিদ যেটি গমনে সক্ষম। গমনে সক্ষম আরও একটি উদ্ভিদ কি? ক্ল্যামাইডোমোনাস। তাহলে গমনে সক্ষম আরও একটি উদ্ভিদের নাম কি? ক্ল্যামাইডোমোনাস। সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পায় কবে সালে? সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী কবে মুক্তি পায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1955, অর্থাৎ 1955 সালে পথের পাঁচালী ছবিটি মুক্তি পায়। 1955 সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র দিয়ে মিস্টার রয় চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং প্রথম ছবিতেই সমালোচকদের নজর কাড়তে সক্ষম হন। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলা ভাষার খ্যাতনামা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে। নেক্সট কি রয়েছে দেখো। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? 2011 সালে যে আদমশুমারি হয়েছিল সেই অনুসারে ভারতের কোন রাজ্যের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অরুণাচল প্রদেশ। কি হবে অ্যান্সারটি? অরুণাচল প্রদেশ। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য ছিল কি? উত্তরপ্রদেশ। দেশের সবচেয়ে কম জনসংখ্যা সম্পন্ন রাজ্য কি ছিল? সিকিম। দ্রষ্টব্য কি? জনসংখ্যা ও জনসংখ্যার ঘনত্বের মধ্যে পার্থক্য। কেরালা ছিল দেশের সর্বোচ্চ শিক্ষিত রাজ্য। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কেরালা ছিল দেশের সর্বোচ্চ শিক্ষিত রাজ্য। বিহার ছিল সবচেয়ে কম শিক্ষিত রাজ্য। আর কেরালা ছিল সর্বোচ্চ লিঙ্গ অনুপাতের প্রতিনিধিত্ব করে। বন্ধুরা আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই। পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন
কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে। ভারতে মুসলিমদের আধুনিকতার পথিকৃৎ কে? ভারতে মুসলিমদের আধুনিকতার পথিকৃৎ কে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সৈয়দ আহমেদ খান। কি হবে অ্যান্সারটি? সৈয়দ আহমেদ খান। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? আটলান্টিক মহাসাগরে কোন যুদ্ধজাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আটলান্টিক মহাসাগরে কোন যুদ্ধজাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধজাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল। 1941 খ্রিস্টাব্দের 9ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার নিউফাউন্ডল্যান্ডে দ্বীপের কাছে উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে প্রিন্স অফ ওয়েলস নামে একটি যুদ্ধজাহাজে পৃথিবীর স্থায়ী শান্তি স্থাপনের উদ্দেশ্যে 8 দফা সূত্র সম্বলিত একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তিটি আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার 1941 নামে পরিচিত। নেক্সট, ভারতের সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে লোকসভার একজন অধ্যক্ষ এবং একজন সহ অধ্যক্ষ থাকতে হবে? ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে লোকসভায় একজন অধ্যক্ষ এবং একজন সহ অধ্যক্ষ থাকতে হবে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 93 নং ধারাতে বলা হয়েছে। কত ধারায়? 93 নং ধারাতে বলা হয়েছে। নেক্সট কি রয়েছে? গুলামগিরি গ্রন্থটির রচয়িতা কে? গুলামগিরি গ্রন্থটির রচয়িতা কে? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে হচ্ছে গুলামগিরি গ্রন্থটির রচয়িতা। জ্যোতিবা ফুলে ছিলেন মহারাষ্ট্রের একজন ভারতীয় সমাজ সংস্কারক এবং লেখক। তিনি ভারতে নারী শিক্ষার পথিকৃৎ ছিলেন। গুলামগিরি বইটি লিখেছেন জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে তার গুলামগিরি বইতে খ্রিস্টান মিশনারি এবং ব্রিটিশ উপনিবেশকদের ধন্যবাদ জানান নিম্নবর্ণের মানুষদের এই বিশ্বাস প্রদানের জন্য যে তারাও মানব অধিকারের যোগ্য। নেক্সট কি রয়েছে দেখো, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গ্লুকাগন। আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন নিঃসৃত হয়। তারপর দেখো, বিটা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? ইনসুলিন। ডেল্টা কোষ থেকে কোন হরমোন নিঃসৃত হয়? সোমাটোস্টেটিন। কি হরমোন? সোমাটোস্টেটিন। নেক্সট, তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয়? তিস্তা নদীর পশ্চিম ভাগকে কি বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তরাই। তিস্তা নদীর পশ্চিম ভাগকে তরাই বলা হয়। তিস্তা নদী বাংলাদেশের তোরসা নদী নামেও পরিচিত। এটি একটি আন্তঃসীমান্ত নদী যা ভারতের পূর্ব হিমালয়ের পাওহুনরি হিমবাহে উৎপন্ন হয়। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর এটি বাংলাদেশে প্রবেশ করে এবং অবশেষে গাইবান্ধার কাছে ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়। নেক্সট কি রয়েছে? সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলেন কতগুলি রাষ্ট্রের প্রতিনিধি দল? সান ফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ছিলেন কতগুলি রাষ্ট্রের প্রতিনিধি দল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 50টি রাষ্ট্রের প্রতিনিধি দল। 50টি রাষ্ট্রের প্রতিনিধি দল উপস্থিত ছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে। 50টি মিত্র রাষ্ট্রের প্রতিনিধিদের একটি সম্মেলন যা 25শে এপ্রিল 1945 থেকে 26শে জুন 1945 পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয়েছিল। কত খ্রিস্টাব্দে আলেকজান্ডার কানিংহাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 1861 অর্থাৎ 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন। আলেকজান্ডার কানিংহাম ভারতে 1861 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই প্রতিষ্ঠা করেন এবং প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নেক্সট কি রয়েছে?
স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? কি দিয়ে স্যাকারিন তৈরি করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে টলুইন। টলুইন দিয়ে স্যাকারিন তৈরি করা হয়। স্যাকারিন, যাকে স্যাকারিন বা বেনজোসালফাইমাইডও বলা হয়, এটি একটি অপুষ্টিকর কৃত্রিম মিষ্টি। স্যাকারিন হলো একটি বেনজোইক সালফাইমাইড যা সুক্রোজের চেয়ে প্রায় 500 গুণ বেশি মিষ্টি, কিন্তু বিশেষ করে উচ্চ ঘনত্বে এটি একটি তিক্ত বা ধাতব স্বাদযুক্ত। নেক্সট কি রয়েছে? ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনারের নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে VS রমাদেবী। কি হবে অ্যান্সারটি? VS রমাদেবী। রমাদেবী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার। এছাড়াও তিনি কর্ণাটকের প্রথম মহিলা রাজ্যপালও ছিলেন। প্রতিভা দেবী পাটিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি 2007 থেকে 12 সাল পর্যন্ত। মীরা কুমার 2009 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার ছিলেন। তাহলে ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন? মীরা কুমার। নেক্সট, নিম্নলিখিত কোন অঞ্চলকে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয়? নিম্নলিখিত কোন অঞ্চলকে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয়? কি কি রয়েছে অপশনে দেখো, বিহারীনাথ, অযোধ্যা, বক্সা ডুয়ার্স নাকি দার্জিলিং পার্বত্য অঞ্চলকে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দার্জিলিং পার্বত্য অঞ্চল। দার্জিলিং পার্বত্য অঞ্চলকে পশ্চিমবঙ্গের তাজ বা মুকুট বলা হয়। নেক্সট, ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী কুইক সিলভার নামে পরিচিত ছিলেন? ভারতের কোন স্বাধীনতা সংগ্রামীকে কুইক সিলভার বলে ডাকা হতো বা কুইক সিলভার নামে পরিচিত ছিলেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চন্দ্রশেখর আজাদ। কি হবে অ্যান্সারটি? চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী ছিলেন। তিনি কুইক সিলভার নামেও পরিচিত ছিলেন। বিপ্লবী ভগৎ সিংয়ের আদর্শিক গুরু হিসেবে চন্দ্রশেখর আজাদের পরিচয় আছে। চন্দ্রশেখর আজাদ 1931 সালের 27শে ফেব্রুয়ারি এলাহাবাদে আলফ্রেড পার্কে মারা যান। নেক্সট, নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? নিচের কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গামা রশ্মি। গামা রশ্মি একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ। গামা রশ্মি বা গামা বিকিরণ, যার প্রতীক চিহ্ন কি? এই দেখো, ওয়াইয়ের মতো দেখতে কিছুটা, এটা হচ্ছে তার প্রতীক চিহ্ন। এক প্রকার উচ্চ কম্পাঙ্কের খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্য তড়িৎচুম্বকীয় বিকিরণ। নেক্সট কি রয়েছে দেখো, রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতির প্রস্তাব আনতে গেলে কতদিন আগে নোটিশ দিতে হয়? রাষ্ট্রপতির বিরুদ্ধে পদচ্যুতির প্রস্তাব আনতে গেলে কতদিন আগে নোটিশ দিতে হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে 14 দিন। 14 দিন আগে নোটিশ দিতে হয়। বিশ্বের দীর্ঘতম রেলপথ হলো? বিশ্বের দীর্ঘতম রেলপথের নাম কি? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে হচ্ছে বিশ্বের দীর্ঘতম রেলপথ। বিশ্বের দীর্ঘতম রেল লাইন হলো ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে মস্কোকে রাশিয়ার সুদূর পূর্বের সাথে সংযুক্ত করে। এর চলমান দূরত্ব কত? 9259 কিলোমিটার বা 5753 মাইল। যাত্রা শেষ হতে সময় লাগে 166 ঘন্টা বা 6 দিন। এই সম্পূর্ণ দূরত্বটি শেষ করতে সময় লাগে কতদিন? 6 দিন বা 166 ঘন্টা। নেক্সট কি রয়েছে দেখো, দ্য এলিফ্যান্টা ফেস্টিভ্যাল অফ আর্ট অ্যান্ড কালচার ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়? দ্য এলিফ্যান্টা ফেস্টিভ্যাল অফ আর্ট অ্যান্ড কালচার ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মুম্বাই। মুম্বাই শহরে দ্য এলিফ্যান্টা ফেস্টিভ্যাল অফ আর্ট অ্যান্ড কালচার অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, লন্ডনে স্যার কার্জন ওয়াইলিকে কে হত্যা করেন? লন্ডনে স্যার কার্জন ওয়াইলিকে কে হত্যা করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মদনলাল ধিংরা। মদনলাল ধিংরা লন্ডনে স্যার কার্জন ওয়াইলিকে হত্যা করেন। 1 জুলাই 1909 তারিখে মদনলাল ধিংরা লন্ডনের ইম্পেরিয়াল ইনস্টিটিউটে একটি জনসভার সময় স্যার উইলিয়াম হার্ট কার্জন উইলি, একজন অবসরপ্রাপ্ত ব্রিটিশ ভারতীয় সেনা কর্মকর্তা এবং একজন বিশিষ্ট কর্মকর্তাকে কি করেন? হত্যা করেন। নেক্সট, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হলো, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হলো, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে ভেগাস স্নায়ু। ভেগাস স্নায়ু হচ্ছে একটি মিশ্র স্নায়ুর উদাহরণ।
এরা একই সঙ্গে অন্তর্বাহী এবং বহির্বাহী, অর্থাৎ উভয় মুখে এরা স্নায়ু অনুভূতি বয়ে নিয়ে যায়। এরা সেন্সরি ও মোটর দুই প্রকার স্নায়ুতন্ত্র দিয়ে তৈরি। সপ্তম করোটি স্নায়ু বা ফেসিয়াল নার্ভ ও দশম করোটীয় স্নায়ু বা ভেগার স্নাপ হলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত, অর্থাৎ ভেগার স্নাপও একটি মিশ্র স্নায়ু প্লাস ফেসিয়াল নার্ভও কিন্তু একটি মিশ্র স্নায়ু। নিচের কোন গ্যাসটির বর্ণ পোড়া বারুদের গন্ধযুক্ত? নিচের কোন গ্যাসটির বর্ণ পোড়া বারুদের গন্ধযুক্ত? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড গ্যাসটির বর্ণ পোড়া বারুদের গন্ধযুক্ত। আর বারুদের উপাদানগুলি কি কি, মানে বারুদে কি কি থাকে? কার্বন, সালফার এবং নাইট্রেট অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট। উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি দ্বারা গঠিত অংশকে কি বলা হয়, বা নবীন পলি দ্বারা গঠিত মৃত্তিকাকে কি বলা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে খাদার। কি বলা হয়? খাদার বলা হয়। উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলি দ্বারা গঠিত অংশকে খাদার বলা হয়। নেক্সট, লিটমাস কোথা থেকে পাওয়া যায়? কোথা থেকে লিটমাস পাওয়া যায়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে লাইকেন থেকে। লিটমাস পাওয়া যায় লাইকেন থেকে। একটি লাইকেন হলো একটি যৌগিক জীব যা বিভিন্ন ছত্রাক প্রজাতির ফিলামেন্টের মধ্যে শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়ার একটি মিথজীবী সম্পর্ক তৈরির মাধ্যমে জীবন ধারণ করে। লিটমাস কাগজ হলো লাইকেন থেকে প্রাপ্ত বিভিন্ন রঞ্জক পদার্থ থেকে তৈরি একটি মিশ্রণ। এটি জলে দ্রাব্য। কোনো দ্রবণ অম্ল না ক্ষারক তা নির্দেশ করতে এই লিটমাস ব্যবহার করা হয়। নেক্সট, কোনটিকে উত্তপ্ত করে প্লাস্টার অফ প্যারিস উৎপন্ন করা হয়? কি কি রয়েছে অপশনগুলো দেখো। গ্রাফাইট, জিপসাম, জিঙ্ক, লেড। এদের মধ্যে কোনটিকে উত্তপ্ত করে প্লাস্টার অফ প্যারিস উৎপন্ন করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে জিপসাম। জিপসামকে উত্তপ্ত করে প্লাস্টার অফ প্যারিস উৎপন্ন করা হয়। ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট বা জিপসামকে 120 থেকে 180 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করে প্লাস্টার অফ প্যারিস তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? কোথায় প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল? কোথায় প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সুইডেন। সুইডেনে সর্বপ্রথম শীতকালীন প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। প্রথম শীতকালীন প্যারা অলিম্পিক 1976 সালে সুইডেনের ওরনসো কোন্ডোভিকে শুরু হয়। শীতকালীন প্যারাঅলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক মাল্টিস্পোর্ট ইভেন্ট যেখানে শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা তুষার ও বরফ খেলায় প্রতিযোগিতা করে। 2022 শীতকালীন প্যারাঅলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? চীনে। 2022 বেইজিংয়ে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক শীতকালীন মাল্টিস্পোর্ট প্যারাস্পোর্ট ইভেন্ট ছিল চীন 4 থেকে 13 মার্চ 2022 পর্যন্ত। এটি ছিল 13তম শীতকালীন প্যারাঅলিম্পিক গেমস যা আন্তর্জাতিক প্যারাঅলিম্পিক কমিটি বা IPC দ্বারা পরিচালিত হয়েছিল। নেক্সট, গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইজ কোন দেশ প্রদান করে? গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইজ কোন দেশ থেকে প্রদান করা হয়? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পর্তুগাল। পর্তুগাল থেকে গান্ধী সিটিজেনশিপ এডুকেশন প্রাইজ প্রদান করা হয়। 2019 সালে পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির রামনাথ কোবিন্দের সভাপতিত্বে মহাত্মা গান্ধীর 150তম বার্ষিকীর স্মরণে জাতীয় কমিটির দ্বিতীয় সভায় যোগ দেওয়ার সময় গান্ধী নাগরিকত্ব শিক্ষা পুরস্কার তৈরির ঘোষণা করেছিলেন। বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন কে? বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি কে তৈরি করেন? কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায় বিদেশের মাটিতে প্রথম কমিউনিস্ট পার্টি তৈরি করেন। নরেন্দ্রনাথ ভট্টাচার্য 21শে মার্চ 1887 থেকে 25শে জানুয়ারি 1954 ছিলেন ভারতবর্ষের স্বাধীনতার পূর্বাবধি সমাজতন্ত্রীদের নেতা। বিপ্লবী প্রয়াস সাধনে তিনি অসংখ্য ছদ্মনাম গ্রহণ করেন। মিস্টার মার্টিন, মানবেন্দ্রনাথ, হরি সিং, ডক্টর মাহমুদ, মিস্টার হোয়াইট, মিস্টার ব্যানার্জি ইত্যাদি। তবে মানবেন্দ্রনাথ রায় বা MN রয় নামেই তিনি সমধিক পরিচিত। তিনি 1920 খ্রিস্টাব্দের 17 অক্টোবর সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি গঠন করেন। ভাইয়াচার ভূমি ব্যবস্থার কোথায় প্রচলিত ছিল? পাঞ্জাবে। তাহলে ভাইয়াচার ভূমি ব্যবস্থা কোথায় প্রচলিত ছিল? অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পাঞ্জাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো,
আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বেঙ্গলি নলেজ একাডেমি এই চ্যানেলে, যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে চলো, আজকের জন্য এতটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আরেকটি কথা, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও। গণিত, ইংরেজি, জিকে, রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে। মাসিক কোনো বেতন নেই, পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে। একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে। ওয়ান টাইম পেমেন্ট। 5 জন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা 95% হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ। সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে, লিঙ্ক ইন ডেসক্রিপশন। এটি আমাদের 7 নম্বর ব্যাচ। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। প্রথম 100 জন 30% ডিসকাউন্ট পাবে। তাই ভাই, তোমার যদি একটি সিট এনি হাউ চাই, যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার। যদি আমাদের কাছে প্রস্তুতি নাও, 95% হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের। তোমরা শুধু পড়াশোনা করবে। তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে।